ওগো দাদা, আমি যে আর পারছি না দাদা। আমি যে মায়ের কাছে চলে যাব। মা, মা, আমার দুটি সন্তান গিয়েছে সেই যে গরু চড়াতে, এখনো পর্যন্ত তাদেরকে আমি দেখা পাচ্ছি না। কিছুই তো খাইনি আমার সন্তান দুটো। জানি না ভগবান আমার সন্তান দুটো কিভাবে রেখেছে, কোথায় যে আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। ভগবান, তুমি আমার সন্তানদেরকে দেখে রেখো ভগবান। তুমি যে একমাত্র আমার সহায়, তাছাড়া আর কেউ নেই ভগবান। আজ 2 দিন যাবৎ আমার বুকের মানিকগুলো কিছুই খায়নি। আজ 3 দিন যাবৎ না খেয়ে আছে আমার সন্তানগুলো। আমি মা হয়ে কেমন করে সহ্য করব বলো? তাই আমি লোকের বাড়ি কাজ করে কিছু চাল ডাল এনে আমি রান্না করে এনেছি আমার সন্তান দুটোর জন্য। কিন্তু আমার গণেশ কার্তিককে তো আমি কোথাও দেখছি না। গণেশ, কার্তিক, কোথায় রে বাবা তোরা? একটিবার আয় দেখ, আমি তোর মা, তোদের জন্য খাবার এনেছি বাবা। আয় না বাবা, আমার মুখে একটু আয় বাবা। আমি তোদের নয়ন টুকে ভরে দেখি বাবা। আয় বাবা, তোরা কোথায় আছিস, কেমন আছিস? আমি তো জানি না বাবা। আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। আয় না আমার কাছে, আয়। কার্তিক, কার্তিক, গণেশ, কোথায় রে বাবা? আয় না বাবা। বাবা, বাচ্চা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে। আজ 2 দিন যাবৎ কিছুই খাইনি আমার সন্তান দুটো। আমি তোদের জন্য খাবার এনেছি বাবা। ওঠ বাবা, ওঠ। গণেশ, একটিবার মা বলে ডাক না বাবা। আমি তোদের জন্য খাবার এনেছি বাবা, খা বাবা। কথা বলছে না কেন আমার সন্তান? তো কথা বলছে না, কি হয়েছে দেখি একটিবার। গণেশ, 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 কি হাত পা ঠান্ডা দেখা যাচ্ছে? তাহলে কি আমি মনে মনে যা ভেবেছি তাই নাকি? না না, এ হতে পারে না। না ও ভগবান, কি করলে ভগবান? আমার 2টি সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই ভগবান। শেষ মাত্র তুমি আমার সন্তান দুটোকে কেড়ে নিলে ভগবান। এই তোমার মনে ছিল ভগবান। আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে যাব ভগবান? তুমি বলে দাও, আমি কার কাছে যাব? না না, ওই পদ্মা মাকে আমি একটু স্মরণ করে দেখি সে আমার সন্তানকে ভালো করতে পারে কিনা। হাই গো, কোথায় রলে পদ্মা আমার মা গো, মা গো, দেখা শিয়া আমার কি হলো ভগবান? আমার বুকের মানিকে তুমি কেন নিলে ভগবান? হাই গো, বিপদে পড়িয়া রে ডাকি, মা গো দেখা শিয়া
মাগো তুমি কোথায় মা? পদ্মা মা তুমি কোথায় মা? একবার এসো মা, আমার কাছে এসো মা। পদ্মা মা কোথায় তুমি? ভাই গো আগে তুমি ডাকছো না গো মাগো ভাই গো পদ্মা মা যাবো লিয়া মা মাগো তুমি এসেছো মা। মাগো মা ও হাই গো বিপদে পড়িয়া না রে ডাকি মাগো দয়া কর আমায় গো ভাই মাগো গো বিবি পদে পড়ো না গো ভাই গো বলো না আয়া মারে মা ওরে রাখালের মা মাগো আমাকে কেন স্মরণ করেছো? তুমি জানো মা আমি তোমাকে কেন স্মরণ করেছি? কেন স্মরণ করেছো? এই দেখো আমার সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই মা। কেন কেন তোমার সাপে আমার সন্তানকে দংশন করেছে মা? তাহলে জানতে চাও রাখালের মা? হ্যাঁ মা আমি জানতে তাহলে চাই। শোনো, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দেখে আমার পিতাকে দেখে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দিবে না, তাই তো আমি আমার কালো লাগ দিয়ে তাকে দংশন করেছি। মাগো আমি তোমার দুটি পায়ে ধরে বলছি মা, ওরাও বুঝ মা, তাই হয়তো দুটি কুটি কথা বলেছে মা, ওদেরকে ক্ষমা করে দাও মা। ছেড়ে দাও রাখালের মা। মা এই পদ্মার সাথে বেয়াদবি করলি তাদের মৃত্যু ছাড়া আর কিছু থাকবে না। মাগো আমার সন্তানকে ভালো করে দাও মা, তুমি যা বলবে আমি তাই শুনবো মা। তুমি বলো। শুনবে? আমি শুনবো মা। তাহলে শোনো, বলো। আমার একটি শর্ত। কি শর্ত মা? তুমি তোমার রাখালকে ভালো পেতে চাইলে হ্যাঁ। আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। ও মাগো মা, মাগো আমি বড় অসহায় মা, আমি আমার ঘরে এক মুঠো খাবার নেই মা, আমি কেমন করে তোমার পুজো দেবো মা বল। শোনো রাখালের মা, আমার পুষ্পাঞ্জলি বেশি কিছু আয়োজন নয়, তবে আতপ চাল গিত্তে মধু, 5টি ফুল 5টি দান আর খাটিকে হলে চলবে। এও যদি তোমার প্রাসাদে না থাকে প্রয়োজনে তুমি নগরে নগরে ভিক্ষা করি আমার পুষ্পাঞ্জলির আয়োজন না করে নিও। মা না, আমি দিতে পারবো না মা। বেশ, থাকো তোমার সন্তানকে নিয়ে চলে যাও। না মা, মাগো আমি আমি তোমার কথা শুনবো মা, আমি নগরে নগরে ভিক্ষে করবো মা, আমার সন্তানের জন্য হলে আমি পথে নামবো মা। ঠিক আছে, তবে তাই চলে যাও। ঠিক আছে। ওগো নগরবাসী, আপনাদেরও তো সন্তান আছে, আমার সন্তানের জন্য আপনাদের কাছে কিছু ভিক্ষে চাই, দয়া করে সবাই আমায় ভিক্ষা দিবেন। হায় গো ভিক্ষা দেন গো নগর নারে বাসি বাসি ভিক্ষা মারে দয়া করে একটা করে ভিক্ষা দান, যা ভিক্ষা নিয়ে আপনাদের কাছে অনুরোধ করে বলছি, দয়া করে একটা করে ভিক্ষা দান। এই সাপে কাটারুটি ভালো করতে হবে। দয়া করে দিবে না গো ভিক্ষা, ওই আমার সন্তানে এরলা গিয়া গো।
গো, আমি অনেকগুলো টাকা পেয়েছি মা। আমি তোমার জন্য পুজোর আয়োজন করেছি মা। রাখালের মা, তোমাকে আমি কথা দিয়েছিলাম, তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তোমার রাখালকে ভালো করে দেব। আমি তোমাকে কথা দিয়েছি মা, আমি তোমার পুজোর আয়োজন করেছি মা। ঠিক আছে, তুমি যখন আমার পুষ্পাঞ্জলির আয়োজন করেছো আমি তোমার রাখালকে ভালো করে দিচ্ছি। ঠিক আছে মা, তুমি ভালো করে দাও। মা, মা গো, আমার সন্তান ভালো হয়ে গেছে মা। হ্যাঁ বলো মা, এখন আমি আর কি করব? শোনো রাখালের মা, বলো মা। প্রতি বছর এই পদ্মার নামে একখানা করে পুষ্পাঞ্জলি দিবি। ঠিক আছে মা, আমি তোমার কথা রাখবো। ঠিক আছে, তোমার রাখালকে বলে দিও ভবিষ্যতে এই পদ্মার সাথে লাগতে আসলি তাদেরকে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। ঠিক আছে মা, আমার ছেলে দুটোকে আমি বলে দেব, আর কোনো দিন তোমাকে টিস্কারি করবে না। চলো বাবা। ঠিক আছে, চলো। না না, এই রাখালের রাজ্যে আর এক মুহূর্ত নয়। আমি আমার পিতার কথা মতো চলে যাব সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে, ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করি, তবেই আমি আমার দেবীত্ব নাগিন রূপ ধারণ করব। তাই তো চলে যাব সেই রাখালের রাজ্যে, ত্যাগ করি চাম্পাই পুনগর চাঁদের বাড়ি। ইহরে চল সে পদ্মা চাম্পাই পুনগর, দমকে দমকে চলছে গো পদ্মায়, পদ্মায় সদয় এগো মানো। হ্যালো হ্যালো, চাম্পাই পুনগরে গো যায়, পদ্মায় দিল হ্যালো চাঁদ চাঁদ
তো আমি চাম্পাইপুর নগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদ আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলি চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? হ্যালো হ্যালো মাস্টার, আমি চাম্পাইপুর নগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদে আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে ও বলি চাঁদ, তুমি কি প্রাসাদে আছো? হ্যালো হ্যালো মাস্টার, পিতা ধর্ম পিতা পরময়, অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সদাগর বংশ রক্ষা করতে। অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সিংহাসন রক্ষা করতে। অগ পিতা তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার রাজ্যটা সঠিকভাবে পরিচয় করতে। অগ পিতা তুমি স্বর্গতে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? আরে তুমি কি প্রাসাদে আছো? কে কে চাঁদ বলে উচ্চারণ করছে, যার নাম শুনে পড়ে পাকে বসাইয়া কাঁধে জল খায়, তার নাম শুনে পড়ে গর্ভতায় থালে গর্ভতায় খসে পড়ে যায়, তার নাম শুনে পড়ে তামান পৃথিবী করে। কে কে তুমি চাঁদ বলে উচ্চারণ করেছ? তুমি আমাকে চিনতে পারলে না? কে তুমি? আমি হলাম শিবের কন্যা বিশ্বহারী, অষ্টকোটি নাগের দেবী, নাম আমার পদ্মা দেবী। পদ্মা দেবী? দেবের দেব মহাদেবের শিব ঠাকুরের গুণাগত সন্তান পদ্মা দেবী। অগদেবী নমস্কার। নমস্কার। আর শুধু নমস্কার দিলে চলবে না চাঁদ, আর কি লাগে? ওগো চাঁদ, আমি বড় আশা করে এসেছি তোমার প্রাসাদে একখানা পুষ্পাঞ্জলির জন্য। তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও, তাহলে নগরবাসী আমাকে দেবী বলে মানবি এবং কি আমার দেবীত্ব লাভ হবে। ওগো কন্যা, তুমি আমার দেবের দেব মহাদেবের শিব ঠাকুরের গুণাগত সন্তান, আমার কাছে এসেছে একটি পুষ্প দিকে। ওগো দেবী, আমি কি জানতে পারি তোমার পুষ্পর আয়োজনটা কি? ওগো চাঁদ, আমার পুষ্পাঞ্জলির বেশি কিছু আয়োজন নয়। আতপ জল গীতি মধু, 5টি ফুল, 5টি ধান আর খাটি কি হলেই চলবে। ওগো দেবী, বলো। তাহলে তুমি কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি অন্দর মহলে যাব, তোমার জন্য সুন্দরভাবে পুষ্প নেব। আমার পুষ্প তুমি নিজ হাতে বক্ষণ করে এই সদাগরকে আশীর্বাদ দেবে। ঠিক আছে, তাহলে আসি। ঠিক আছে, আসি দেবী। ঠিক আছে। না না, ওই চাঁদ মনে আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি, তাই তো আমি সময় নষ্ট না করি চলে যাব আমার গৃহে। না, যেভাবে হোক ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি বক্ষণ করি, তবেই আমি আমার দেবীত্ব লাভ করব। আমি একটু অপেক্ষা করি। ওগো দেবী, আমার যে বিলম্ব হয়ে গেছে তার জন্য তোমার কাছে কৃতজ্ঞ। এই তো তোমার পুষ্প তুমি সতর্কই গ্রহণ করে দেবী। একই চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। ওগো দেবী, বলো। তোমার পুষ্প তুমি এখানে গ্রহণ করতে পারবে না। না। ওগো দেবী, আমি কি জানতে পারি তোমার পুষ্প কোন জায়গা দিতে হবে? ওগো চাঁদ, বলো। ওই তো বিলেদারে হিজল গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। ওগো দেবী, তোমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাথে নিয়েছি। আমাকে যেতে হবে চকের মধ্যে বিন্যাসভা করে। আমি যাব, আমি নিজ হাতে পুষ্প দেবো, তুমি নিজ হাতে বক্ষণ করে এই সদাগরকে করে যাবে আশীর্বাদ দেবে। ঠিক আছে। ওগো দেবী, বলো। আরেকটি কথা। বলো। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছে আছি। এ কি বলছো চাঁদ? তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছনে যাব। ওগো দেবী, তোমার কথা শুনে বড় মুগ্ধ হলাম, কারণ দেবী বংশের দেবী, তুমি মানুষকে খুব সম্মান করতে জানো। সম্মান করাই আমার কাজ। ওগো দেবী, বলো। বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। তবে তাই চলো। তাই চলো। একই দেবী, পিছে কিছু শব্দ হলো। কোথায় সদাগর মশাই? তাহলে কি আমি ভুল শুনলাম? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। ওগো দেবী, বিলম্ব হয়ে যাচ্ছে, চলে আসো দেবী। তবে তাই চলো। চলে আসো। একই দেবী, আবার কিসের শব্দ হলো? ওখানে বসে বসে তুমি কি খাচ্ছ? তাহলে জানতে চাও চাঁদ? হ্যাঁ, আমি জানতে চাই তুমি এখানে কি করে? সুযাত্রা কালে কুযাত্রার মঙ্গল, রাস্তা দিয়ে যাবার পূর্বে দুটো কোনো ব্যাংক ঝগড়াবাজি ছিল, তাদের একটিকে আমি ঝগড়া মিটিয়ে দিয়েছি। ছি ছি,
যার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প সাথে নিয়েছি, সে পুষ্প না খেয়ে খেয়ে সেই কচু কথা করি ব্যাং। ও গো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই বিশ্বের সবাই তোমাকে দিয়ে বলে স্বীকার করি, আমি চাম্পাই পরি চার সদাগর, আমি তোমাকে দিয়ে বলে স্বীকার করি না যে হস্ত পুজো আমি সুবদল কমরি, সে হস্ত পুজো আমি তোর মতো ব্যাং থেকে কানি। ওগো চাঁদ, এই বদ্দা, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। আমি তো বলেছি আমি তোমাকে এখনো ভালোভাবে বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। তোকে পুষ্প দিব? দাও চা, দেব পুষ্প? দাও। তাহলে তুই পুষ্প নিবি? দাও। নিবি? ব্যাংক থেকে কানিকে আমি কখনো পুষ্প দিয়ে কান থেকে সুসম্পদে চলে যা, তারা হলে আমি তো চাপকে বেড়ে চামড়া তুলতে ভালাম যাবি। তাহলে তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে না? কখনই নয়। ইয়ো কি এই ব্যাংক থেকে কানি হাই গো, সরে যা, সরে যা বলছি, যা সরে যা। কাছে রে পাতায় পূজার লাগিয়া কি। আমি তো বলেছি ব্যাংক থেকে কানিকে আমি কখনো পুষ্প দিব না, দিব না। না তোমায় বলি ওই হে গো চাঁদ, চাঁদ বলি যে তোমারে এই দয়া করে একটি গপরা দিয়া দে। এই সরে যা ব্যাংক থেকে কানি, যে হস্ত পুজো আমি তোকে সে পুজো আমি ফেলবো ওই গঙ্গার জলে। না হতে বুঝবো গো আমি, এটা ভে বলো হারি গো শিব হতো ওহ মোহনী, ওই যে বাহামোহতে বুঝবো না আমি ব্যঙ্গ খা আহাই কানি। না চাঁদ না, আমি তো বলেছি তুমি যদি আমাকে পুষ্পাঞ্জলি দাও, কখন আমি তোকে ধূপা লাগাও তোকে দেবো। আমার যদি এমনিতে লাভ হবে না চাঁদ। আমি তো বলেছি চলে যা এখান থেকে। না যেও না হস্তে ও যোগ তুমি, হাই গো শিব মনি, হাই গো বাম হস্তে বসলে গো পাতা খুশি হব। এই বাম হচ্ছে বলা, আমি আজকে বাম পাওটা কখনো পুষ্প দেবো না, চলে যা। পুষ্পাঞ্জলি দিবে না? কখনই নয়। চুবহনে থাকতে বন্দা হায়া, হাই গো খুদ কোহা আহায়া সাও ওই যে কোহ চুখেতে কোহনি গো দেন গো হইয়া হাত ও হইয়া খাও। হ্যাঁ চাঁদ, এই আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোর খাদ্য তুই খেয়েছিস, আমি তো বলেছি তোকে যে পুষ্প আমি দিব সে পুষ্প আমি ছিল গঙ্গার জলে। তাই হ্যাঁ পূজা নই হে দিলারে চাঁদ, চাঁদ পূজা নয় হে দিলা, হাই গো কলঙ্কেরি ডালি রে চাঁদ মাথায় তো হইলা। এই হুঁশিয়ার, এখন বলছি এখান থেকে সুসার মতো চলে যা, তা না হলে আমি তোকে কিভাবে তাড়াতে হয় আমার কিন্তু ভালোভাবে জানা আছে।
শোনো চা, আমি শেষবারের মতো বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিবে কি না? এই চাঁদ সাদাকার একবার যা বলে পুনরায় সেটা উচ্চার কর না। পুষ্পতা দূর স্থান, আমি একটি দুব্বার আগত তোকে দেবো না। তুই এখান থেকে সুসংবাদে চলে যা, তা না হলে আমি তো চাপকে বলে চামড়া তুলতে ভালো। তবে কি তুমি এই পদ্মার সাথে যুদ্ধ করতে চাও? যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। ঠিক আছে চাঁদ, আমিও দেখতে চাই। আমিও শিবের কন্যা পদ্মা দেবী। এই পদ্মার বাহাতে কত শক্তি আছে আর যাদের বাহাতে কত শক্তি আছে তা এবার পরীক্ষা হয়ে যা। হ্যাঁ পরীক্ষা হয়ে যায়। তুমি যুদ্ধের জন্য তৈরি হয়ে না? আমি যুদ্ধের জন্য প্রস্তুত। ও কি চাহান্দুরে কত শক্তি আছে। জানই হে দিলারে চান্দ চান্দ পূজাহান হে দিলা হাই গো কলঙ্ক গো ডাইলারে চান্দ জগত জরি। ব্যাংক থেকে গাড়ি বলছি এখান থেকে চলে যা। আমি তো বলেছি তোকে একটি পুষ্প আমি তো কল করে দেবো না, চলে যা। সরে যা। পুত্র মারবো রে চান্দ ওই না কালি দশা করে হাই গো ও মাই চান্দ তোমায় গো মারবো করিয়া কারবি তো। এই ব্যাংক থেকে গাড়ি আমি যখন বলছি এখান থেকে চলে যা, চলে যা বলছি। সরে যা, সরে যা বলছি। সহায় পুত্র মারবি রে পদাহায়া ওই না কালি গো অসা করে ওই যে আরেক সন্তান কাকলে পদা লোহার আসর করে। পুত্র না পাওরে মাতে ওই না কালি গো অর্ষা করে ওই যে তুই সদনের কাছে পোতা বানাবো ও তোমারে। তাই নাকি চাঁদ? এই পদ্মা আমিও কারো প্রাসাদে দাসী হবে না। আমি তোকে 200 দাসী বানিয়ে ছাড়বো। পুত্র যদি রে চান্দ চান্দ না পাহাইবা নারী বারে হাই গো তুই শরণে দাসী রে চান্দ বানায় আমি 200 দাসী বানিয়ে থাকবো। সন্ধ্যা লোকায় না পাওলে মাঝে
জীবনে ছাড়বো। ইয়ো কি চাহান্দুরে দে করে তোর কত শক্তি আছে। ইয়ো কি কথা রে, দেহে করে তোর কত শক্তি আছে। শোনো চাঁদ, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি আমাকে পুষ্পাঞ্জলি দিয়ে দাও, আমি চলে যাব। আমিও তোকে এখন শেষবার মতো ভালোভাবে বলছি, এখান থেকে শর্মা হতে চলে যা, তা না হলে আমি তোর চুলের মুঠি ধরে ধাক্কা দেবে দেবো হারামজাদি। ঠিক আছে চাঁদ, তোমাকে বের করতে হবে না, আমি একা এসেছি, একাই চলে যাব। তাই তো যাবার পূর্বে বলে যাচ্ছি, আমিও শিবের কন্যা পদ্মা দেবী, তোমার কাছ থেকে পুষ্পাঞ্জলি কিভাবে নিতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। চলি পালি পালি কৌশলী, পুষ্পাঞ্জলি আমি নেবই নেবই নেবই, তবেই আমার নাম পদ্মা দেবী। এই ব্যাংক থেকে যাবে তোকে ঘিন্নানো তো সবই ছত, এখান থেকে বলছি সুশর্মা তো চলে যা, তা না হলে আমি তোকে কিভাবে যে তারা তো আমার কিন্তু ভালোভাবে জানা আছে। ঠিক আছে চাঁদ, তোমার সাথে আমার এখানে শেষ দেখা নয়, তোমার সাথে আবারও দেখা হবে, আমি সেই দেখার অপেক্ষায় রইলাম। হ্যাঁ। চাঁদ, আমি বিদায়। দেখতে চাই। না না না, সামান্য একটা নাইলে খুঁয়ে এই চাম্পাই পড়ে ওদের ওদের চার ছড়ে গিয়ে শাসে গেছে। না না না, আর ধৈর্য মানছি না, একই একই ভাবছি। আমি মনে মনে স্থির করেছি আগামী কলা বেলা 10 ঘটিকার সময় আমার 6টি সন্তানে ওই 14টিকা মধু করে দুধ সে পানিশ করতে যাবো। দেখি ওই পদ্মার কথা হিম্মত আছে আমার কাছে বাধা হয়ে দাঁড়ায়। না না না, একই ভাবছি। আমি এই মুহূর্তে চলে যাব সেই মাঝি কর্ণধরের বাড়িতে, দেখি মাঝি কর্ণধর বাড়িতে আছে কিনা। বলি মাঝি কর্ণধর, মাঝি কর্ণধর, মাঝি কর্ণধর।